এই ছোট্ট দুইটা বাচ্চাকে কাতার থেকে বের করে দাও, তাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কাতার থেকে বের করে দেওয়া হলো। মুআজ আবার কাতারের মধ্যে আসিয়া বৃদ্ধ আঙ্গুলের মধ্যে বর করিয়া কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহর নবী গো, ও আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আপনি তাকায় দেখেন তারা যতটুকু লম্বা আমি অতটুকু লম্বা। নবী গো, আমারও তো মনে চায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমারও মনে চায় যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করব। আল্লাহর নবী গো, আমি জান্নাতে যাব, জান্নাতের মেহমান হব, আমার মনে চায়। আল্লাহর নবী, আমার নামটাকে যুদ্ধের কাতারের ভিতরে লেখা দেওয়া যায় না। আল্লাহর নবী কাকুতি মিনতি শুনিয়া তার নামটা যুদ্ধের কাতারে যুদ্ধের যাওয়ার জন্য নাম লিখিয়ে দিলেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অমনি দেরি করলেন না, আবার মাহফিজ চিল্লায় কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাহফিজ কেন রে কাঁদস, কি জন্য কাঁদস? ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, ও আল্লাহর দুষ্ট, আল্লাহর পয়গম্বর, আপনি মনে করতেছেন আমার ভাই থেকে আমি দুর্বল, আমি ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমার নামটা যুদ্ধের ময়দানে নাম যাওয়ার জন্য লেখা দেন নাই। ও নবীজি আমার, আপনি আমার ভাইয়ের সাথে কুস্তি লেখা দেন আমাকে, দেখেন আমার ভাই আমার সাথে পারবে না। এ বাবাজি আমার, বন্ধুরে, বন্ধু, যুদ্ধের নাম শুনলে মনের ভিতরে শুধু দাও দাও করিয়া কেন জানি আগুন জ্বলে, মনে করি কেমনে যুদ্ধের ময়দানে যাব, কেমনে জিহাদ করব। বাবাজিরা রে, না না না, যে জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, ওই জীবন আল্লাহ তাআলার জন্যই দিতে হবে। যে জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, যে জীবনের এক সেকেন্ডের গ্যারান্টি নাই, আজ আছি কাল নাই। আজকে আমি মাহফিলের ভিতরে বসে আছি, এমন হতে পারে আগামী কালকে সকালবেলা মসজিদের মাইকের ভিতরে এলান হয়ে যাবে, ও আব্দুর রহমান দুনিয়ার নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। ও বন্ধু, আল্লাহর প্রেমে পড়ো, আল্লাহর নবীর প্রেমে পড়ো। সাহাবীরা যেরকম আল্লাহর নবীর প্রেমে পড়িয়া জীবন উৎসর্গ করে দিতে চেয়েছে, মুআব্বিস ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমার ভাইয়ের সাথে আমাকে কুস্তি লাগায়া দেন, আমার ভাইয়ের সাথে কুস্তি লাগায়া দেখেন, আমার ভাই থেকে আমার শক্তি বল কম না, আমার পাওয়ার কম না। ও আল্লাহর নবী, আমাকে কুস্তি লাগায়া দেন। আল্লাহর নবী অর্ডার দিয়ে দিলেন, কুস্তি লেগে যাও দুই ভাই। এ বন্ধুরা আমার, মুআব্বিস চোখ দিয়া মাঝকে ইশারা দিলেন, ভাই তোর শরীরে বল বেশি, তোর শরীরে শক্তি বেশি, তুই যদি আমাকে ধরস তাহলে তোর সাথে আমি পারবো না, আমি কুলাতে পারবো না। মুআব্বিস রে, মুআজ রে, ও ভাই, আমার মনে চায় তোর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। এ ভাই, বাইরে আমি যখন তোর কালারের ভিতরে ধরবো, তুই হুমড়ি খেয়ে পড়ে যাস। আল্লাহর নবী দেখবে তুই আমার সাথে পারিস নাই, আল্লাহর নবী আমাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবে, অনুমতি দিয়ে দিবে। বিন্দু ইশারা দিয়ে আর দেরি করলেন না, মুআজের কালারের মধ্যে জড়ি ধরিয়া যখন কয়েকটা ধাক্কা মারলেন, অমনি হুমড়ি খেয়ে মুআজ জমিনের ভিতরে পড়ে গেছে। আর মুআব্বিস ওই মুআজের সিনা বরাবর বসে গিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমার ভাই মুআজ থেকে শক্তিশালী আমি,
এবার কি আমার নামটা যুদ্ধের জন্য যুদ্ধের খাতার ভিতরে লেখা দিবেন? আল্লাহর নবী লিখে দিলেন নামটাকে, উভয়জনকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় আল্লাহর নবী মুআজ আর মুআজ্জিজকে ডাক দিয়ে বলে, মুআজ আর মুআজ্জিজ রে, এত বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলি? তোরা তো ছোট্ট মানুষ, তোরা তো যুদ্ধ